তামিমকে বলেছি, তামিমের সাথে আমার রোজই কথা, ও যদি প্রেসিডেন্ট হয়, ওকে যদি ঠিকমতো করে আমরা চালিয়ে দিতে পারি, ও পারবে। বিএনপির নাম ব্যবহার করে যে বিষয়টি আমাদের লবি ভাই বলেছেন, এটি আমি আসলে তার সাথে সহমত পোষণ করছি না। আপনাকে ফার্স্ট কাউন্সিলর হতে হবে, কাউন্সিলর হওয়ার পরে ডাইরেক্টর হতে হবে, দেন সভাপতি। তো স্টেপ 2টা নিয়ে তো আলোচনা পরের ব্যাপার। সময়ের হিসেবে ভোটের বাকি 3 সপ্তাহেরও কম। ক্রিকেট বোর্ড নির্বাচনের ময়দানে নানা বাঁক, ব্যালটের লড়াইয়ের আগ পর্যন্ত কত নাটক অপেক্ষা করছে কে জানে। বিসিবি ইলেকশনে অন্তর্বর্তী সরকারের সমর্থকদের মুখোমুখি বিএনপিপন্থী সংগঠকরা ভোটের মাঠের লড়াইয়ের জন্য গুছিয়ে নেয়ার চেষ্টায় তারাও। তবে বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে মতভেদ রয়েছে সংগঠকদের মাঝে। এমনকি বিসিবি সভাপতির চেয়ারে তামিম ইকবালকে বসানোর চিন্তা নিয়েও রয়েছে দ্বিমত। সাংগঠনিক অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও তামিমকে নিয়ে এই উচ্চাশার যৌক্তিকতা খুঁজে পাচ্ছেন না অনেকে। আইসিসিতে গেম ডেভেলপমেন্টে কাজের অভিজ্ঞতা থাকলেও অন্তর্বর্তী সরকারের প্রিয় পাত্র আমিনুল ইসলাম বুলবুলের সাংগঠনিক দক্ষতা নিয়েও প্রশ্ন তুলছেন কেউ কেউ। ভোটের আগে বর্তমান বোর্ড সভাপতির পদত্যাগের দাবি তুলে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবিও তোলা হচ্ছে। রয়েছে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা ক্যাটাগরিতে কাউন্সিলর বাছাইয়ের ক্ষেত্রে সরকারি হস্তক্ষেপের অভিযোগ। ঢাকার ক্লাব পাড়ায় তামিমের সমর্থন বেশি, আপাতদৃষ্টিতে মনে হচ্ছে তেমনই। ব্যক্তি তামিমকে নিয়ে মতবিরোধ থাকলেও শেষ পর্যন্ত কেন্দ্রীয় সিদ্ধান্তকে মেনে নেবেন বিএনপিপন্থী সংগঠকরা। তবে 2024-এর 5 আগস্ট পরবর্তী সময়ে বোর্ডে আনাগোনা দেখা গেছে এমন প্রমিনেন্ট অনেকেই হয়তো ভোটের মাঠে সক্রিয় থাকবেন না। প্রথমে আমরা ভোটার লিস্ট দেখব, ভোটার লিস্টের পরে আমি আমার হোমওয়ার্ক করব। আর আমার তো ক্রিকেটটা আমার ব্রেড অ্যান্ড বাটার না, অনেকের ব্রেড অ্যান্ড বাটার। এদিকে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি দিয়ে এক ধরনের নিয়ন্ত্রণ নেয়ার পর ঢাকার ক্লাবের 76 কাউন্সিলরশিপের সমীকরণ মেলাচ্ছে সরকার পক্ষ। হিসাব পরিষ্কার, 25 পরিচালক পদের মধ্যে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে 10 আর জাতীয় ক্রীড়া পরিষদের 2, এই 12টির পাশাপাশি ক্লাব থেকে পরিচালক হওয়া এক বা একাধিক ব্যক্তির ভোট পেলেই বিসিবির সর্বোচ্চ চেয়ার নিশ্চিত সরকার সমর্থিত ক্যান্ডিডেটের। তবে পথটা এত মসৃণ হবে না, শক্তি প্রদর্শনের প্রবণতাও লক্ষণীয়। পাল্টা অভিযোগও রয়েছে। জেলা ও বিভাগীয় কাউন্সিলর মনোনয়নে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন বিএনপিপন্থী সংগঠকরা। তারা বলছেন যোগ্যতার বিচারে নয়, বর্তমান বোর্ড সভাপতির স্বার্থ দেখবেন এমন লোককে দেয়া হচ্ছে কাউন্সিলরশিপ। 24-এর অভ্যুত্থান পরবর্তী সময়ে ক্রিকেটাঙ্গনেও যে পরিবর্তনের স্বপ্ন দেখা হচ্ছিল, বিসিবি নির্বাচন ঘিরে দুপক্ষের এমন স্বার্থের দ্বন্দ্বে তা মুখ থুবড়ে পড়ছে। ভালো ক্রিকেট বোর্ড আমরা দেখতে চাই এবং ক্রিকেটের উন্নতির জন্য দেখতে চাই। আমরা কোনো ব্যক্তি উন্নতির জন্য আমরা ক্রিকেটকে ভালোবাসিও না। যারা ক্রিকেটের উন্নতি করতে পারবে তারাই এইখানে আসবে। আবারও প্রশ্ন উঠছে, এমন নোংরা পরিবেশে ক্রিকেট কাঠামো শক্ত হবে কিভাবে? যে কোনো কিছু। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।